সকাল থেকে আপনারা দেখছেন যে এই 4টি বিধানসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ পর্ব চলছে, গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে খবর পাচ্ছি সকাল 11টা পর্যন্ত 26টি অভিযোগ 11:30 পর্যন্ত জমা পড়েছে। তার মধ্যে 20টি, সব থেকে বেশি হচ্ছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে। নির্বাচন কমিশনে এই অভিযোগগুলি জমা পড়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। রুমা, কোথা থেকে কি ধরনের অভিযোগ এখনো পর্যন্ত কমিশনে এসেছে? জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যে দিঘিলদহ ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু মিডিয়া ওয়াচ চলছে নির্বাচন কমিশনে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে পূর্ণনগর, যেখানে গুলি চলেছে এমন ঘটনা অভিযোগ এসছে এবং সেখানে যে রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে, সেখানে বলা হয়েছে যে বিজেপি কর্মীর বাড়িতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা গুলি চালায় এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে বাড়ির জানলা দিয়ে চালানো হয়। যদিও পুলিশ যখন জানতে চায় সেখানে কিন্তু যারা লোকজন ছিলেন তারা কিন্তু বলেছেন তারা গুলির শব্দ শুনতে পারিনি, কিন্তু গুলি চালানোর যে ঘটনা ঘটেছে সেই অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই রিপোর্টে কিন্তু সামনে এসেছে এবং সঙ্গে সঙ্গে কিউআরটি টিম পাঠানো হয়েছে, এমনটাই বলেছে নির্বাচন কমিশন। দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসছে এবং তারা কিন্তু অভিযোগ জানাতে এসছে এবং রানাঘাট দক্ষিণে একের পর এক যে ছোট থেকে বড়, এবং প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে প্রত্যেকটা বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং অবশ্যই সেখানে ওয়েবকাস্ট চলছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে যেমন নির্বাচন কমিশন চেয়ে থাকে, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে, কিউআরটি পাঠানো হয়েছে, অবশ্যই 4টে উপনির্বাচন, যেখানে কিন্তু প্রথমে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু এই ঠিক গন্ডগোলের কিন্তু আশঙ্কায় কিন্তু নির্বাচন কমিশন 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে মাত্র 4টি উপনির্বাচন, সেখানে একটিতে যে ঘটনা ঘটছে রানাঘাট দক্ষিণে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত যা ঘটনা আসছে সেটা অশান্তির ঘটনা আসছে। নির্বাচন কমিশন সেদিকে লক্ষ্য রাখছে। তবে এই মুহূর্তে বিজেপির একটি প্রতিনিধি দল এসে পৌঁছেছে, তাদের কি অভিযোগ অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে 11:30 পর্যন্ত 26টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 20টি অভিযোগই রানাঘাট দক্ষিণে। ধন্যবাদ রুমা। আমরা যেখানে রয়েছি এখানে 157 নম্বর বুথের যিনি বিজেপির বুথ এজেন্ট, তার বাড়িতে এসে গতকালকে রাত্রিবেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালায়। এই রকমভাবে যেমন ভাঙচুর করা হয়েছে, একই সঙ্গে 2 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন এবং এর ফলে তিনি কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা শুনতে চাইছি যে গতকালকে কি রাত্রিবেলা কি হয়েছিল। গতকাল রাত 1:30 নাগাদ কিছু দুষ্কৃতী এসে আমার জানালার কাজগুলি ভেঙে চুরমার করে দেয়। তারপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগে যে তুই কালকে পোলিং এজেন্ট হতে যাবি তো, পা দুটো কেটে রেখে দেবো। যারা এসেছিল তাদেরকে চিনতে পেরেছেন? কারা তারা? না, আমি চিনতে পারিনি। তারপর বলল যে এই গুলি চালা। তারপর 2 রাউন্ড গুলি চলেছে। আমি ওটা বুঝতে পারিনি, ভাবলাম কি চকলেট বোম ফাটলো বোধহয়, এই ধরনের একটা আওয়াজ হচ্ছিল। তা এইসব আওয়াজ শুনে আমরা স্বামী স্ত্রী 2 জন ঘরের দরজা জানলা বন্ধ করে ছিলাম। পরে কি করে বুঝলেন যে ওটা গুলি চলেছে? ওই পরে দেখলাম এই যে ভাঙা কাচের পাশে 2টো গুলির খোল পড়ে আছে, পুলিশ এসে নিয়ে গেছে আমার কাছ থেকে। গতকালকের এই ঘটনার পর এই পরিবার স্বামী স্ত্রী তারা দুজনেই কিন্তু একই বাড়িতে থাকেন এবং তারা কিন্তু এর বাইরে এনার ছেলে বাইরে কর্মসূত্রে থাকেন, রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। আমি শুনে নেবো এই রঞ্জিত মণ্ডলের স্ত্রী, তার কাছে শুনে নেবো আপনি কতটা আতঙ্কগ্রস্ত ঘটনার পর থেকে। আমরা খুব আতঙ্কে আছি, ভয় লাগছে কখন আবার কি করে। আপনি কি ভোট দিতে গেছেন? না, ভোট দিতে যাইনি। এরপর না, আর ভোট দিতে যাব না এরপরে। আর পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ সকালবেলা এসেছিল। রাতে ফোন করা হয়েছিল রাত 2টার সময়, আসেনি তখন, এই সকালবেলা এসছে। রীতিমতো ভাঙচুরের পাশাপাশি গুলি চালানোর ঘটনায় এই গোটা পরিবার তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, রাতেই পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ আসেনি। তবে সকাল হতে না হতেই রানাঘাটের একদল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা আসে এবং যে গুলির খোল তারা কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। তবুও শেষমেশ আতঙ্ক কিন্তু কাটিয়ে উঠতে পারেনি এই দম্পতি। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।